করে সরকার কোন রকম সুবিধা পেতে পারে, এবং অতীতেও সেটা হয়নি, আশা করি ভবিষ্যতেও সেটা হবে না। সামনের যে লড়াই, সেটা আদালতে বলুন বা আদালতের বাইরে বলুন, সেই লড়াইও আশা করি কর্মচারীদের সমস্ত পক্ষ ঐক্যবদ্ধ ভাবেই নিজেদের সর্বশক্তি নিয়ে সরকারের কাছে, সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে পারবে। নিজেদের যে অধিকার, মানে যা আমরা চাইছি সেটা আমাদের যা পাওনা তার থেকে বেশি কিছু নয়, বরং আমরা যেমন কমও চাই না, আমরা একদম বেশিও চাই না। আমাদের যতটুকু প্রাপ্য সেই ততটুকুর মধ্যেই আমাদের চাহিদা সীমাবদ্ধ। আমরা আমাদের অধিকারটা ওই সামগ্রিক যূথবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা বুঝে নেব, এবং অতীতেও বোঝা হয়েছে, ভবিষ্যতেও হবে, তার মানে গত্যন্তর হবে না। আর যে বিভেদের কথা দেখতে পাচ্ছেন, সেটা আমি বলবো যে যত না পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে আছে, তার থেকে অনেক বেশি করে সরকার এবং তার যারা অনুগত আছে তাদের দ্বারা প্রচার করা এই বিষয়গুলো। কিন্তু আপনাদের মানে আমি শ্যামল স্যারকে এবং আপনাকে তো মানে খুব সম্ভবত 3 বছর আগে হয়তো এক জায়গায় দেখেছিলাম, কিন্তু তারপরে তো সেভাবে দেখা যায়নি এক জায়গায়, আমি সেটাই বলছি, পাশাপাশি এক জায়গায়। না দেখুন, মানে আন্দোলনের ক্ষেত্রে শ্যামল দ্বারা মানে একটা কথা বরাবর বিশ্বাস করে এসেছেন যে যেহেতু ওনারা মামলাকারী সংগঠন, সেই জন্য এই ডিএর বিষয় নিয়ে মূলত তারা আন্দোলনে থাকবেন না, এই ব্যাপারটা কিন্তু শ্যামল দ্বারা বরাবর মেনটেন করে গেছেন। তার মানে এমনটা নয় যে তারা আন্দোলনে যোগদান করেননি, তারা সমর্থন করেছেন, তারা সমর্থন জানিয়েছেন, কিন্তু তাদের একটা ব্যাপার বরাবর ছিল যে যেহেতু আমরা আদালতের লড়াইটা লড়ছি, সেই জন্য মানে রাস্তা আন্দোলনে গেলে পর তাদের যেন কোথাও মনে হয়েছে যে তাহলে হয়তো আদালতের মনে হতে পারে যে আদালতের উপর বিশ্বাস নেই আমাদের, সেই জায়গাটা ওনারা এড়িয়ে চলেছেন সযত্নে। ওনারা যে বিশ্বাস নিয়ে চলেন সেই বিশ্বাসটাকে তো আমরা ভঙ্গ করতে পারি না। কিন্তু মানে যে লড়াই কর্মচারীরা লড়ছেন বিগত প্রায় 3 বছর ধরে একটা না, সেই লড়াইয়ে শ্যামল দ্বারা মানে বরাবরই সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন বলি। ভাস্কর আমার ভাতৃপ্রতিম, অত্যন্ত স্নেহের মানুষ। আমি ভাস্করের এক কথার একটু খালি সংশোধন করে নেব। আমরা রূপা 2009-এর অধীনে যে বকেয়া দিয়ে, সেই নিয়ে আমরা আন্দোলনের মধ্যে আমরা যাইনি। কারণটা হচ্ছে, এবং যে কারণে কলকাতা হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্য মানে সরকারকে বুঝতে হবে, এবং মুখ্য সচিব বসেছিলেন, আমরা কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলাম সরকারকে যে আমরা যেহেতু এই মামলা বিচারাধীন আমরা বসতে পারছি না। কিন্তু রূপা 19-এর অন্তর্ভুক্ত যে ডিএ, অর্থাৎ কারেন্ট ডিএ, সেই নিয়ে আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই, এবং আমরা সে আন্দোলন করেও যাচ্ছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা ভাস্কর একদম সঠিক কথা বলেছে যে গণতান্ত্রিক পরিমণ্ডলে মতপার্থক্য থাকতেই পারে, এবং মতপার্থক্য আছে বলেই তো বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতবাদ। কিন্তু দিনের শেষে আমাদের ভাবতে হবে আমাদের লক্ষ্যটা কি। যেমন ধরুন, অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মচারীরা আমাদের থেকে অনেক যোজন দূরে, মানে তাদের ডিএর প্রশ্নে তাদের আন্দোলন করতে হয় না, এবং অন্য বিভিন্ন সমস্ত বিষয় তারা আমাদের থেকে এগিয়ে থাকে। তার কারণ কিন্তু এইটা নয় যে ওখানকার সরকারগুলো, যে সরকারই থাকুক, সেই সরকার খুব কর্মচারী বান্ধব বা শ্রমিক কর্মচারী বান্ধব। কারণটা হচ্ছে ওই সমস্ত রাজ্যে বা কেন্দ্রে সমস্ত কর্মচারী সংগঠন তার যে রাজনৈতিক, ব্যক্তিগত রাজনৈতিক যে মতাদর্শ, সেটাকে দূরে সরিয়ে রেখে লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা, তার পাশে গৈরিক ঝন্ডা লাগিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেন। এবং সেই প্রতিটি রাজ্য এবং কেন্দ্রে একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি আছে, জয়েন্ট কনসালটেটিভ মেশনারি আছে, যার ফলে নিয়মিত সরকারকে কিন্তু সেখানকার কর্মী সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসতে হয়। এবং সেখানকার সরকারগুলো জানে যে যদি কর্মচারীদের দাবি আমি না মেটাই, তাহলে আগামী দিনে কর্মচারীরা আমার প্রশাসনটাকে অচল করে দেবে। এই ঐক্যবদ্ধ কর্মীপক্ষ আছে বলেই অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে। এটা শুধু রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নয়, আপনি যদি ব্যাংক, এলআইসি, জিআইসি, টেলিকম এই সমস্ত ক্ষেত্রগুলো দেখেন, এখানেও কিন্তু একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের একটা পরিমণ্ডল তৈরি হয়ে আছে। আমাদের যিনি গুরুদেব আর কি, যিনি আমাদের সংগঠনে সর্বাধিনায়ক ছিলেন, সুবিমল আদিত্য,
উনি একটা কথা বলতেন যে ট্রেড ইউনিয়ন হচ্ছে সানাইয়ের মতো। ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজান, তবলায় সঙ্গত করেন জাকির হোসেন। আজ পর্যন্ত অতি রক্ষণশীল কোনো হিন্দু বাড়িতে তাদের মাঙ্গলিক অনুষ্ঠানে যখন এই সানাই বাজে, কেউ প্রশ্ন করেনি যে ওই সানাই তো মুসলিম বিসমিল্লাহ বাজায়, ওখানে তো মুসলিম জাকির হোসেন সঙ্গত করেন, তাহলে আমার বাড়িতে হিন্দু বাড়িতে ওই সানাই বাজবে কেন? এটা হচ্ছে ভারতের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, এবং এটাই কিন্তু ট্রেড ইউনিয়নের সংস্কৃতি। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে যে যখনই এখানে আমরা ঐক্যবদ্ধ কর্মীপক্ষ তৈরি করতে যাই, সব কর্মচারীদের, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পুরসভা, যেখানেই বলুন, কর্মচারীদের একটা বড় অংশ তারা শাসক দলের কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের যে গণসংগঠন, সেই গণসংগঠনের সদস্য হয়ে যান এবং কর্মচারী আন্দোলনকে একেবারে সামনে থেকে পিছন থেকে ছুরি মারেন, যার ফলে কখনোই আমরা ঐক্যবদ্ধ কর্মীপক্ষ হিসেবে এই সরকারের কাছে আমাদের দাবিটা পেশ করতে পারি না। আর সরকার তো আদতে মালিক পক্ষ, অন্য কিছু তো নয়, যে দলেরই হোক সরকার মালিক পক্ষ। মালিকের ন্যাশনাল বিহেভিয়ার হচ্ছে কম পয়সা দিয়ে, কম মজুরি দিয়ে, কম সুযোগ সুবিধা দিয়ে বেশি কাজ করিয়ে নেবে। এটা হচ্ছে মালিকের কাজ। আর কর্মীদের বা শ্রমিকদের কাজ হচ্ছে যে ঐক্যবদ্ধ কর্মী বা শ্রমিক পক্ষ তৈরি করে মালিকের উপর চাপ সৃষ্টি করে দাবি আদায় করে নেওয়া। এখন প্রথমে এখানে আমরা পিছিয়ে থাকছি কারণ আমরা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ তৈরি করতে পারছি না। আমাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু কর্মচারী আন্দোলন থেকে দূরে থেকে কর্মচারী আন্দোলনকে ছুরি মেরে তারা মালিকের স্বার্থ চরিতার্থ করছেন। আর আপনি তো জানেন আমরা হোয়াইট কালার এমপ্লয়ি, আমরা সব ভদ্রলোক। এটা জুট মিলে বা চা বাগানে যখন মালিকের পক্ষ নিয়ে কোনো শ্রমিক বলে বা কোনো সংগঠন যদি কাজ করে, তাদেরকে সেখানকার শ্রমিকরা কিন্তু একদম সামাজিকভাবে এক ঘরে করে দেয়, তাদের বিশ্বাস করে না, তাদের দালাল বলে। কিন্তু আমরা হোয়াইট কালার এমপ্লয়ি, আমরা বলতে পারি না যে এই যারা সরকারের দালালি করছেন, সরকারের হয়ে কর্মী পক্ষের বুকে ছুরি মারছেন, তাদেরকে আমরা সামাজিকভাবে পৃথক করছি, যার ফলে আমরা প্রথমেই একটা দুর্বল প্রতিপক্ষ হয়ে যাই। না, আমি যে কথাটা বললাম যে এই যে একতা নেই, সেই কথাটা কিন্তু মানে পুরোপুরি সত্য নয়। যে কথাটা শ্যামলদা বললেন, সেই কথাটা শ্যামলদা মানে ওটা কর্মচারী আন্দোলনের আর একটা দিক শ্যামলদা উন্মোচিত করলেন আর কি। আমি একটা উদাহরণ দিই। গুজরাট 2016 মানে কেন্দ্রীয় রূপা যখন চালু হলো, রূপা মানে বেতন কমিশন যখন চালু হলো, গুজরাট সরকার সেটাকে লাগু করতে কিছুদিন দেরি করেছিল। গুজরাটে বিজেপি শাসিত সরকার, সেখানকার আরএসএস প্রভাবিত যে কর্মচারী সংগঠন, সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, শিক্ষক, বোর্ড, কর্পোরেশন থেকে শুরু করে যারা আছেন সমস্ত কিছুকে 2.5 লক্ষ কর্মচারীকে নিয়ে গুজরাটের রাজধানী অবরুদ্ধ করে দিল। 2 ঘন্টার মধ্যে তাদের প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করে বসে মেনে নিলেন যে 15 দিনের সময় নিলেন, ওই সময়ের মধ্যে আমরা রাজ্যের যে মানে বেতন কমিশন যেটা কেন্দ্র লাগু করেছে সেটাকে আমরা অ্যাডপ্ট করব। আন্দোলনটা করলো কারা না? আরএসএস এর কর্মচারী সংগঠন। আমি বলতে যেটা চাইছি যে যেটা শ্যামলদা বললেন হয়তো, যে কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য যদি ভূমিকা সব থেকে বেশি থেকে থাকে আমাদের রাজ্যের যে মানে দলীয় স্ট্রাকচার, তাতে সরকারি শাসক দলের যে কর্মচারী সংগঠন আছে তাদেরই সেই দায়িত্বটা বেশি করে বর্তায়। ওখানে সরকার দাবি পূরণ না করলে সরকারের বিরুদ্ধে শাসকের অনুগত কর্মচারী সংগঠন প্রশাসন অচল করে, আর আমাদের এখানে তারাই সরকারের হয়ে কর্মচারীদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। ভিতরে ভিতরে সমর্থন করছেন সেটা অন্য প্রসঙ্গ গেল। এরপরে দ্বিতীয় জায়গাটাতে আসি, যে তাহলে সরকারের মানে মতবাদের বিরোধী যারা আছেন তাহলে তারাও কি এক ঐক্যবদ্ধ আছেন? না, আমি বলছি যে না, সেটাও নয়। সেটাও আমরা পুরোপুরি হতে পারছি না বলেই তো পশ্চিমবঙ্গের কর্মচারীদের মধ্যে এত বেশি বিভেদ, এত বেশি ইউনিয়ন, এত বেশি ধারাতে আমরা বিভক্ত। এটা যদি না হতো তাহলে অন্যান্য রাজ্যের কর্মচারীদের মতোই আমাদের সুযোগ সুবিধা আমরা ভোগ করতাম। এবং এই যে সুযোগ সুবিধার কথাটা আসছে, আমাদের একটা ধারণা
জনমানসে খুব বেশি করে প্রকট হয়ে আছে যে ডিএটা বোধহয় শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের একান্তই নিজস্ব বিষয়। এই বিষয়টা হয়তো পরে আলোচনাতে আসবে, আমি সেই জায়গাটাতে যাচ্ছি না। তবুও বলা যায় যে কর্মচারীদের যে ঐক্যবদ্ধ পক্ষ যারা বিরোধী পরিসরে আছেন, মানে সরকারের একদম কট্টর মুষ্টিমেয় কিছু সংখ্যক বাদ দিয়ে, সেই সংখ্যাটা কিন্তু মোটের উপর ঐক্যবদ্ধ, সেটা নিয়ে কোনো বিরোধ নেই। এবার সবাইকে মঞ্চে দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা ব্যাপার নয়, সমর্থনটা সকলেরই থাকছে, মানে সকলেই এই ঐক্যবদ্ধভাবেই বিরোধী পরিসরে থাকা কর্মচারী সংগঠনগুলো কিন্তু ঐক্যবদ্ধভাবেই আমরা আন্দোলন করছি এবং কর্মসূচিগুলো নিচ্ছি।